গাইজ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পাগলা রবিন। আমি কিছু বিএনপি নেতা নেত্রীরা নিয়ে কিছু কথা বলবো, আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের নেত্রকোনা মদন থানার যে মোহাম্মদ জনাব রুক্তজামান বাবর সাহেব, উনি বলেছিল যে গরিবেরকে অনেক সুযোগ সুবিধা দেবে। এখন দেখতেছি আপনার মদন থানার, এরপরে আপনার গুমিন্দি সিঁড়ি, এরপরে আপনার কদম সিঁড়ি, মাগান, গাট্টোয়া, রানীহালা, রুলি, পয়দারবোনা এবং রান্দেশিলা, দাসপাড়া, এরপরে আপনার গাজীপুর, মেওতলি, এরপরে আপনার জয়বাংলা, এরকম বিভিন্ন বিভিন্ন জায়গা, বোয়ালি, এরকম বিভিন্ন বিভিন্ন জায়গার মধ্যে কিছু কিছু গরিব অসহায় ওরা রাত্রে আমরা আপনার শামুক মারে বিলের মধ্যে, নদীর মধ্যে। ওইখান থেকে দেখলাম আমাদের বিএনপি নেতারা, অনেক প্রভাবশালী নেতাদের নাম বলবো না, নেতার নাম আপনারা অবশ্যই জানেন। এখন নেত্রকোনা মদন থানার বিএনপির বড় বড় নেতারারে বলতেছি ওরা নাকি আবার গরিব কাঙ্গালের উপরে অত্যাচার জুলুম করে। তাহলে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে বলছি, তাহলে আপনার যদি নেতা নেত্রীরা যদি এরকম করে, তাহলে আপনারা জনগণ ভোট দিয়ে পাশ করে এরকম সুযোগ সুবিধা কেন দিল? আর আমাদের জনাব রুক্তজামান বাবর সাহেবকে বলতেছি, আপনি 17 বছর জেল কাটার পরে আপনার জন্য জনগণ পাবলিক অনেক কান্দাকুটি করলো, আপ্যায়ন করলো, এরপরে দিয়েও আপনার গুণগান গাইলো। আজকে যদি আপনার মদন থানার যদি আপনার অনেক নেতা নেত্রীরা যদি গরিব কাঙ্গালের যদি এরকম যদি অত্যাচার জুলুম করে, তাহলে এটা কিভাবে হলো, কোন আইনেতে হইলো? এরপরে আপনি দেখেন, আপনি বললেন বিলাবিলির মধ্যে যে গরিব কাঙ্গালে মাছ মাইরে খাইব। এখন মাছ মাইরে খাইব দূরের কথা, শামুক মারে সাধারণ হাঁসে রেখা হইবার জন্যে, মাছ রেখা হইবার জন্যে। এখন এতটুকু যদি না করতে পারে, আমি মোহাম্মদ আমাদের মদনের রুক্তজামান বাবর সাহেবকে আমি সেলুট জানাই। আপনি অনেক ভালো মানুষ, আপনি 17 বছর জেল কাটাইছেন, আপনার গুণগান গাই। এখন যদি আপনার নেতা নেত্রীরা যদি এরকম করে যদি গরিব কাঙ্গালের উপর অত্যাচার জুলুম করে, এগুলা কখনো মেনে নেওয়া যায় না, এগুলা মনের মধ্যে গেঁথে থাকে। তাহলে আপনি চিন্তা ভাবনা করবেন। আপনি কিন্তু আমি যে কথাগুলো বলতেছি অল বিশ্বের মানুষই কিন্তু জানবে, দেখবে। আর আমি এবং মনে করেন যে আমি যা কথাগুলো বলতেছি আপনি মনোযোগ দিয়ে শুনবেন। যদি এরকম যদি আপনার থানার মধ্যে যদি এরকম নেতারা অত্যাচার জুলুম করে, তাহলে আপনারা সকলে এটা বিবেচনার উপরে দেখবেন। এরকমভাবে বলি যে আপনারা গরিবের পেটে লাথি দিবেন না। গরিবের পেটে যদি লাথি দেন, আপনারা বেশি দিন থাকতে পারবেন না ক্ষমতায়। আমি একদম 100% কথা বলছি। যদি আপনারা এরকম করেন, অত্যাচার জুলুম করেন, তাহলে আপনারা বেশি দিন এবং ক্ষমতা থাকতে পারবেন না। কিন্তু আপনাদের উপরে অভিশাপ করে দেবো আপনার অল্প সময়ের মধ্যে, অল্প দিনের ভিতরে। আমার কথাগুলো আপনারা এই মাথায় ঢুকায় রাখেন। কিন্তু তারপরে আমি মোহাম্মদ জনাব তারেক রহমান স্যারকে আমি সেলুট জানাই। আপনি এগুলো বিবেচনা করে দেখবেন। আমার পাবলিক বাইরে বলতেছি, জনগণ দর্শক ভাইকে বলতেছি, আমি সকল বিএনপি ভাইদের নেতাদেরকে বলতেছি, আপনারা সকলেই গরিব কাঙ্গালকে আপনারা মানুষের মতো দেখবেন এবং মর্যাদা করে যাবেন। আর যদি মনে করেন যে আমরা এখন ক্ষমতায় পেয়েছি, আমাদের কাছে সব কিছু হয়ে গেছে, এগুলো বোকামি আলাপ। আজকে আসেন, কালকে থাকবেন না, 2 দিন পরে আপনারা গদিতে চলে যেতে হইব। তাহলে সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা বিবেচনার উপরে দেখবেন, গরিবের পেটে লাথি দিবেন না। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকেন। আমার ভিডিওগুলো আপনারা সকলে দেখবেন।